ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার খবরে শোরগোল পড়ে গেছে শোবিজঙ্গনে। দুপুর 1:30টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে অভিনেতা আলভীর সহকারী অর্ক ও বাড়ির মালিক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেন তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মরদেহ। ইকরার মৃত্যুতে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। তবে নানা প্রশ্ন উঠছে। পরিবারের অভিযোগ, ছোট পর্দার আরেক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার জেরে দীর্ঘদিনের দাম্পত্য কলহে মানসিক চাপে ভুগছিলেন ইকরা। পারিবারিক টানাপোড়েনেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন দাবি তাদের। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান তারা। অন্যদিকে জাহের আলভী এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ঘটনার সময় নেপালে শুটিংয়ে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, স্ত্রীর এমন সিদ্ধান্তে তিনি গভীরভাবে মর্মাহত এবং ঘটনার কারণ জানেন না তিনি। পরিস্থিতিতে নাই ভাই, আমি তো দেশে ছিলাম না, আমি তো শুটিং এ ছিলাম নেপাল। আচ্ছা ভাই, আমরা যতদূর জানি যে আপনি তিথির সাথে নেপালে আছেন এন্ড তিথির শুটিং এ আছেন। আমি পুরো একটা শুটিং এর সাথে নেপালে আছি। শুটিং এর জনের একটা শুটিং টিম। জি আর এটাও আমরা জানি যে গতকালকে তিথির জন্মদিন ছিল। আপনাদের কি জন্মদিনের জন্যই যাওয়া? দিন হবেই, স্বাভাবিক একটা মানুষের জন্মদিন থাকলে আমরা আমাদের যদি কোনো শিল্পীর জন্মদিন থাকে, টেকনিশিয়ানের জন্মদিন থাকে, সেটা উদযাপন করি না। না এই জন্যই কি এই আত্মহত্যাটা কি হয়েছে কি, এটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা ভাই, না আপনার কন্ডিশনটা আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু আপনি একজন পাবলিক ফিগার, আপনার কাছ থেকেও জানাটা দরকার, আপনার পক্ষ থেকেও স্টেটমেন্টটা আমাদের দরকার। এই আমি দেশে এসে আপনাদের সবার সাথে কথা বলবো, ঠিক আছে? হাসপাতালে উপস্থিত ইকরার ঘনিষ্ঠ বান্ধবী ডাক্তার খাদিজা ও সালমা আলম মৌলি জানান, ইকরা কিছুদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলতেন। আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার মানে হি নোজ, এমন না যে সে কিছু জানে না। সে যে একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। সো যে ও লিখলো আমি জানি না কেন, আমার কিছু বলার নেই স্ট্যাটাসের উপরে, বাট হি নোজ এভরিথিং। সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাবো, আজকে গিয়ে ওই মেয়েকে চুল ধরে, মানে ও হচ্ছে ওই মেয়েকে এক্সপোজ করবে, এতটুকুই মেসেজ। তো আমরা বুঝছি যে আচ্ছা ঠিক আছে, ওর মাথা গরম, একটু ঠান্ডা হোক, আমরা একটু পরে ওর সাথে ফোন দিয়ে কথা বলবো। এরপরে আমার সাথে কথা হয় নাই, এরপরেই তো শুনলাম। আর আলভি আবার এর মধ্যে রিজিক এগুলো কিছুই দেখে না। ইভেন এখন আমরা অনেকবার চাইছি যে রিজিক অ্যাটলিস্ট ওর মাকে একটাবার দেখুক, ও রিজিক ওর মাকে দেখেই নাই, কিন্তু দাদিও আসে নাই। আলভি ওর দাদিকে ফোন দিয়ে বলে দিয়েছে যে রিজিক আর ওর মা যেন না আসে, কেউ যেন এখন এখানে না আসে। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের বিশ্লেষণের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নারী আত্মহত্যা করেছে, তার ডেড বডি ঝুলে আছে। তখন সাথে সাথে আমাদের একটি টিম পাঠাই, সেখানে গিয়ে তখন দেখতে পাই যে ইতিমধ্যে তাকে ইসলামিয়া হসপিটালে নিয়ে গেছে চিকিৎসার জন্য স্থানীয়রা। সেখানে গিয়েও দেখা যায় না, সেটা তাকে, ওনার নাম হচ্ছে আফরা ইবনাত খান ইকরাকে তখন কর্মীরা জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে মৃত ঘোষণা করে। তাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে। এখন কি কারণে আত্মহত্যা করেছে এটা আমাদের তদন্ত চলমান, নিবিড় তদন্ত অনুসন্ধান সাপেক্ষে আমরা পরবর্তীতে এটা বিস্তারিত এটা ফাইন্ড আউট করতে পারবো। আইন বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ প্রমাণিত হলে তা আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তদন্ত ও প্রমাণের উপর। শোয়েব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।